হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী 22 জুন 2025 রবিবার আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী যোগিনী একাদশী ব্রত। তবে সারা পৃথিবীর কিছু কিছু স্থানে এই একাদশী ব্রত 21 তারিখ পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, সেই একাদশীর তারিখগুলো, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং একাদশী ব্রত করার পর যে সময়ের মধ্যে পালন করতে হয় সেই সময়গুলো প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। ঠিক আছে? মানে অন্যান্য একাদশীগুলো যেভাবে পালিত হয় বা আমরা পালন করি, ঠিক সেইভাবে এই একাদশী ব্রতও পালন করা উচিত। ঠিক আছে? তারপরেও এই একাদশী ব্রত সম্পর্কে যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে, এই ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন, আপনার মনের কথা ব্যক্ত করবেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। ঠিক আছে? তো আপনারা সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করবেন। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি শুরু করছি যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষদের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূতকে প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তক্ষুনি মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিজ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে আমি এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারেই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো।
পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং পত্নীসহ সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ। তো এই ছিল যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় ১৫০টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। তো এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, মানে ওই তারিখে আপনার উপবাস করতে হবে। আর তারিখ অনুযায়ী পাশে যে সময়গুলো আছে সেগুলো হচ্ছে ঘড়ির সময়, মানে ওই সময়ের মধ্যে একাদশী ব্রতটি সুসম্পন্ন করার জন্য পালন করতে হবে। মানে একাদশীর দিন তো আপনি পঞ্চরবি শস্য বর্জন করেছেন, এবার পরের দিন মানে একাদশীর পর দিন সকালবেলা যখন আপনি পালন করতে যাবেন, মানে পঞ্চরবি শস্য জাতীয় ধান, গম, ভুট্টা, সরিষা এই জাতীয় যত প্রকার খাদ্য আছে সেগুলোকে পঞ্চরবি শস্য ধরা হয়। সেই খাবার ভগবানকে নিবেদন করে অথবা আগে থেকে নিবেদন করা হয়েছে এরকম কোনো খাবার যদি আপনি গ্রহণ করেন ওই সময়ের ভিতরে, তখন আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। ঠিক আছে। বাংলাদেশে ২২ জুন একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ৫টা ১৮ থেকে ৯টা ৩৭-এর মধ্যে পালন করতে হবে। এভাবে ঢাকা ৫টা ১২ থেকে ৯টা ৪৪, মায়াপুর ৪টা ৪৯ থেকে ৭টায় ২০, ইম্ফল ৪টা ২৪ থেকে ৭টায় ২০, গুয়াহাটি এবং আসাম ৪টা ৩০ থেকে ৭টায় ২০, কলকাতা ৪টা ৫১ থেকে ৭টায় ২০, ভুবনেশ্বর এবং উড়িষ্যা ৫টা ৬ থেকে ৭টায় ২০, পাটনা ৪টা ৫৭ থেকে ৭টায় ২০, কাঠমান্ডু ৫টা ৭ থেকে ৭টা ৩৫, চেন্নাই এবং তামিলনাড়ু ৫টা ৪১ থেকে ৭টায় ২০, নাগপুর ৫টা ৩১ থেকে ৭টায় ২০, বৃন্দাবন ৫টা ২৩ থেকে ৭টায় ২০, দিল্লি ৫টা ২২ থেকে ৭টায় ২০, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ৫টা ৪১ থেকে ৭টায় ২০, আহমেদাবাদ ৫টা ৫৩ থেকে ৭টায় ২০, মুম্বাই এবং মহারাষ্ট্র ৬টা থেকে ৭টায় ২০, উদমপুর ৫টা ২০ থেকে ৭টায় ২০, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ৫টা ৫২ থেকে ৭টায় ২০, ত্রিভদ্রম ৬টা ৩ থেকে ৭টায় ২০, কলম্বো ৫টা ৫৪ থেকে ৭টায় ২০, পশ্চিমবঙ্গ ৫টা ৫৩ থেকে ৯টায় ২০, উত্তরপ্রদেশ 5টা 13 থেকে 9টা 50, পুনে 5টা 59 থেকে 10টা 24, বিহার 4টা 56 থেকে 9টা 31, ঝাড়খণ্ড 5টা 2 থেকে 9টা 34, ছত্তিশগড় 5টা 20 থেকে 9টা 49, শিলং এবং মেঘালয় 4টা 32 থেকে 9টা 7, মণিপুর 4টা 25 থেকে 8টা 59, গুজরাট 5টা 58 থেকে 10টা 29, মিজোরাম 4টা 33 থেকে 9টা 4, সিকিম 4টা 41 থেকে 9টা 19, আগরতলা এবং ত্রিপুরা 4টা 38 থেকে 9টা 11, নাগাল্যান্ড 4টা 21 থেকে 8টা 56, অরুণাচল প্রদেশ 4টা 23 থেকে 9টা, উত্তরাখণ্ড 5টা 12 থেকে 9টা 54, হিমাচল প্রদেশ 5টা 16 থেকে 10টা, পাঞ্জাব 5টা 25 থেকে 10টায় 9, হরিয়ানা 5টা 26 থেকে 10টায় 6, রাজস্থান 5টা 42 থেকে 10টা 18, মধ্যপ্রদেশ 5টা 30 থেকে 10টায় 2, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5টা 23 থেকে 9টা 47, শ্রীলঙ্কা 5টা 57 থেকে 10টায় 7, কেরালা 6টা 4 থেকে 10টা 18, গোয়া 6টা 4 থেকে 10টা 25, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 4টা 57 থেকে 9টা 13, নেপাল 5টা 9 থেকে 9টা 47, ভুটান 5টা 7 থেকে 9টা 44, মায়ানমার 5টা 27 থেকে 9টা 54, জম্মু কাশ্মীর 5টা 23 থেকে 10টায় 9, মালদ্বীপ 5টা 57 থেকে 10টায় 4, মালয়েশিয়া 7টা 6 থেকে 11টায় 12, পাকিস্তান 4টা 58 থেকে 9টা 46, সিঙ্গাপুর 7টা থেকে 11টায় 4, ইন্দোনেশিয়া 6টা 1 থেকে 9টা 57, ব্রুনেই 6টা 10 থেকে 10টা 18, কম্বোডিয়া 5টা 38 থেকে 9টা 54, থাইল্যান্ড 5টা 52 থেকে 10টায় 10, ভিয়েতনাম 5টা 16 থেকে 9টা 44, ফিলিপাইন 5টা 28 থেকে 9টা 48, তাইওয়ান 5টা 5 থেকে 9টা 39, জাপান 4টা 26 থেকে 4টা 54, দক্ষিণ কোরিয়া 5টা 11 থেকে 10টায় 6, মঙ্গোলিয়া 5টা 53 থেকে 11টায় 14, বেলজিং এবং চীন 4টা 46 থেকে 9টায় 46, হংকং 5টা 40 থেকে 10টায় 10, অস্ট্রেলিয়া 7টা 12 থেকে 10টায় 27, নিউজিল্যান্ড 7টা 47 থেকে 7টা 54, দুবাই এবং আবুধাবি 5টা 35 থেকে 10টায় 4, সৌদি আরব 5টা 5 থেকে 9টা 38, বাহরাইন 4টা 46 থেকে 9টায় 22, কুয়েত 4টা 49 থেকে 9টায় 30, কাতার 4টা 44 থেকে 9টায় 19,
ওমান 5টা 20 থেকে 9টা 52, জর্ডন 5টা 31 থেকে 10টা 16, লেবানন 5টা 27 থেকে 10টা 16, সাইপ্রাস 5টা 32 থেকে 10টা 23, রাশিয়া 3টা 45 থেকে 9টা 36, ফিনল্যান্ড 3টা 54 থেকে 10টা 13, সুইডেন 3টা 31 থেকে 9টা 43, নরওয়ে 3টা 54 থেকে 10টা 10, ডেনমার্ক 4টা 25 থেকে 10টা 16, ইউক্রেন 4টা 46 থেকে 10টা 15, গ্রিস 6টা 3 থেকে 10টা 59, রোমানিয়া 5টা 31 থেকে 10টা 42, ক্রোয়েশিয়া 5টা 6 থেকে 10টা 21, পোল্যান্ড 4টা 14 থেকে 9টা 50, হাঙ্গেরি 4টা 47 থেকে 10টা 6, অস্ট্রেলিয়া 4টা 54 থেকে 10টা 16, চেক রিপাবলিক 4টা 53 থেকে 10টা 20, মিশর 4টা 54 থেকে 9টা 36, সুদান 5টা 20 থেকে 9টা 41, নেদারল্যান্ড 5টা 18 থেকে 10টা 54, ইথিওপিয়া 6টা 7 থেকে 10টা 20, জার্মানি 4টা 43 থেকে 10টা 20, ইরাক 5টা 53 থেকে 9টা 41, কুর্দিস্তান 4টা 45 থেকে 9টা 39, সার্বিয়া 4টা 52 থেকে 10টা 4, মরিশাস 4টা 44 থেকে 10টা 23, পূর্ব আফ্রিকা 6টা 24 থেকে 10টা 21। যে সমস্ত স্থানে 21 জুন একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। কঙ্গো 6টা 4 থেকে 10টা 2, উগান্ডা 7টা 13 থেকে 10টা 50, মাল্টা 6টা 13 থেকে 10টা 38, ইটালি 6টা 13 থেকে 10টা 39, সুইজারল্যান্ড 6টা 13 থেকে 10টা 53, ফ্রান্স 6টা 13 থেকে 11টা 10, লিবিয়া 6টা 13 থেকে 10টা 46, বেলজিয়াম 6টা 13 থেকে 10টা 59, স্পেন 6টা 45 থেকে 11টা 46, পর্তুগাল 6টা 12 থেকে 11টা 9, লন্ডন 5টা 13 থেকে 10টা 16, মালি 6টা 7 থেকে 10টা 25, আয়ারল্যান্ড 5টা 13 থেকে 10টা 37, নাইজেরিয়া 5টা 12 থেকে 10টা 25, ব্রাজিল 6টা 33 থেকে 10টা 7, সাউথ আফ্রিকা 6টা 51 থেকে 10টা 15, নিউ ইয়র্ক 5টা 25 থেকে 10টা 27, কানেকটিকাট 5টা 16 থেকে 10টা 20, নিউ জার্সি 5টা 29 থেকে 10টা 29, ওয়াশিংটন 5টা 43 থেকে 10টা 41, নর্থ ক্যারোলিনা 6টা 5 থেকে 10টা 56, জর্জিয়া 6টা 26 থেকে 11টা 13, ফ্লোরিডা 6টা 32 থেকে 11টা 12, টেনেসি 5টা 29 থেকে 10টা 21, মিশিগান 5টা 38 থেকে 11টা 8, শিকাগো 5টা 15 থেকে 10টা 20, ডালাস এবং টেক্সাস 6টা 19 থেকে 11টা 6, মন্ট্রিয়াল 5টা 5 থেকে 10টা 19, টরেন্টো 5টা 36 থেকে 10টা 45, অটোয়া 5টা 14 থেকে 10টা 28, অন্টারিও 5টা 32 থেকে 10টা 57, ম্যানিটোবা 4টা 48 থেকে 10টা 36, সাসকেচুয়ান 4টা 31 থেকে 10টা 14, অ্যালবার্টা 5টা 28 থেকে 11টা 4, আর্জেন্টিনা 8টা থেকে 11টা 17, পেরু 6টা 27 থেকে 10টা 16, কলম্বিয়া 5টা 46 থেকে 9টা 54, মেক্সিকো 5টা 59 থেকে 11টা 25, গায়ানা 5টা 39 থেকে 9টা 49, চিলি 7টা 46 থেকে 10টা 5, ক্যালিফোর্নিয়া 5টা 39 থেকে 10টা 33, সান ফ্রান্সিসকো 5টা 48 থেকে 10টা 44, ওয়াশিংটন 5টা 5 থেকে 10টা 24, ব্রিটিশ কলম্বিয়া 4টা 47 থেকে 10টা 30। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যান। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।